হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে একদম ইউনিক এক রেসিপি নিয়ে। আজকে তৈরি করব চিংড়ি মাছ দিয়ে ডিম দিয়ে একটা নতুনত্ব রেসিপি। আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। রেসিপিটা কিন্তু ভীষণ মজার হয়, খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। এই রেসিপিটা দেখুন, আশা করছি সবারই ভালো লাগবে। আর এই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করছি সবারই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থাকবেন বন্ধুরা। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। তো আমি দেখুন এখানে 500 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, দুখানা টমেটো, একটা ডিম। এবার আমি পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব। পেঁয়াজগুলোকে সুন্দর করে আমি কুচিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এখানে আমি দুখানা পেঁয়াজ, দুটো টমেটো, দুটো কাঁচা লঙ্কাকে সুন্দর করে আমি কুচিয়ে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। এইভাবে এবার চিংড়ি মাছগুলোকে এর মাঝখানে আমি দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, সব চিংড়ি মাছগুলো কিন্তু আমি মাঝখানে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব, যেহেতু লবণ মাখানো আছে অল্প করে লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে 1 চামচের মতন, 1 থেকে 1.5 চামচের মতন লঙ্কা গুঁড়ো দিলাম। এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো। আর 1 চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। তার সঙ্গে এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। ডিমটাকেও ফেটিয়ে এর ভেতরে দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দেব এখানে 1 চামচের মতন টক দই। এ দেখতে পাচ্ছ 1 থেকে 2 চামচের মতন টক দই দিয়ে দেবেন। তার সঙ্গে দিয়ে দেব আমি টমেটো সস। এই দেখুন বন্ধুরা, 1 চামচের মতন টমেটো সস দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেব আমি 2 থেকে 3 চামচের মতন রিফাইন তেল। সবগুলো উপকরণ আমার দেয়া হয়ে গেছে বন্ধুরা, দেখেই বুঝতে পারছো। এবার সবগুলোকে একসঙ্গে আমি মাখিয়ে নেব। এই চিংড়ি মাছের ঝালটা না বন্ধুরা খেতে অসাধারণ হয়, বাড়িতে অবশ্যই একবার বানাবেন। ডিম চিংড়ি দারুণ মজা। আমি এখানে 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এবার আমি গ্যাসে একটা, আমার 10 মিনিট হয়ে গেছে। চিংড়ি মাছটাকে কিন্তু আমি ডিম ফেটিয়ে আর সব রকম মশলা দিয়ে 10 মিনিট মাখিয়ে রেখেছিলাম। এই দেখুন মাখানোটা কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর খেতে কিন্তু ভীষণ স্বাদ। কড়াটা গরম করে নেব, তেলটাকে আগে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা। আর এখানে দিয়ে দেবো, এই দেখুন বন্ধুরা, মৌরি নিয়েছি, মৌরি ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব। আঁচটাকে কিন্তু লো ফ্লেমে রাখবেন। আর এখানে আমি দিয়ে দেবো 1 চামচের মতন পোস্ত। দেখেই বুঝতে পারছো বন্ধুরা, পোস্তটা দিয়ে দিলাম। এই যে পোস্ত, মৌরি আর একটা তেজপাতা কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব। এই যে চিংড়ি মাছটাকে যে আমি রেখেছিলাম মাখিয়ে, চিংড়ি মাছটা এর ভেতরে দিয়ে দেব। পোস্তটা কিন্তু ভেজে নেবেন বন্ধুরা, আমি কিন্তু পোস্তটা ভেজে তারপরে কিন্তু মাছটা দিচ্ছি। এটা কিন্তু ভীষণ সুন্দর হয় বন্ধুরা খেতে। এখানে কিন্তু পোস্ত দেওয়া আছে, পোস্ত স্বাদটাও কিন্তু পাবেন এর ভেতরে। পোস্ত ডিম দুটোই কিন্তু আমি এর সঙ্গে দিয়েছি। এই রেসিপিটা কিন্তু পোস্ত ডিমটা অবশ্যই দেবেন বন্ধুরা, দিলে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের হবে। তো এবার আমি ভালো করে কষিয়ে নেব। একদম আঁচটাকে একটু লো ফ্লেমে রাখবো, রেখে কষিয়ে নেব ভালো করে মিনিট 20 মতন। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু সব চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি পোস্ত ভেজে। আর পোস্তটা দেখুন কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা চিংড়ি মাছের গায়ে কিন্তু পোস্তটা লেগে গেছে।
সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এই চিংড়ি পোস্তটা এতটাই সুন্দর লাগছে দেখুন, দেখেই মনে হচ্ছে না, দেখেই জিভে জল আসছে তো বন্ধুরা। তো আজই শুরু করে দিন পোস্ত চিংড়ি রেসিপিটা, বানিয়ে অবশ্যই খান একদিন, অসাধারণ লাগবে। এবার এখানে জল দিয়ে দেব অল্প করে। জলটা দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে নেব, একদম মাখো মাখো হবে এই চিংড়ি পোস্তটা। এই দেখুন কতটা সুন্দর লাগছে, ঠিক আছে, একদম সুন্দরভাবে আমার এই যে ডিম চিংড়ির পোস্তটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে এবার নামিয়ে নেব। একটা প্লেট নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা, প্লেটে নামিয়ে নেব। আমার কিন্তু ডিম চিংড়ির পোস্তটা একদম রেডি হয়ে গেছে, গরম গরম আমি নামিয়ে নিয়ে এসেছি। আর কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন, দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে এই ডিম চিংড়ির পোস্তটা। এই দেখুন, শুধু এই তরকারিটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, এটা এতটাই সুন্দর হয়েছে বন্ধুরা। এই দেখুন তরকারি কালারটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আর খুব কম সময় একদম একটা নতুনত্ব আইটেম বানিয়ে ফেলুন বন্ধুরা। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন, ইনস্টাগ্রামেও কিন্তু আমার দেওয়া থাকে বন্ধুরা, অবশ্যই একটা ফলো করে দেবেন। আর বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না বন্ধুরা, অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যেসব বন্ধুরা আমাকে কমেন্টে জানিয়েছে দিদিভাই রেসিপিগুলো ভালো হয়েছে, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল বন্ধুরা। এইভাবে আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।